প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একেবারে আলাদা। একেকজন একেক রকম। কেউ ভীষণ ঠান্ডা, কেউ ভীষণ দুষ্টু। আর এইসব কারণের জন্য আমরা প্যারেন্টরা যারা অলরেডি সংসার জ্বলে ছারখার হয়ে যায়, তারা কী করি, ওরা যখন দুষ্টুমিগুলো করে আমরা মারাত্মক রূপে রেগে যাই, হাইপার হয়ে যাই, প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলি। আমিও বলি, আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাই, উল্টোপাল্টা যা মাথায় আসে বলে দিই। এটা অনেকের বাবা মাই করেন। আমরা বকি, এবং না বকলেও তো ওরা ভালো হবে না কখনো, ভুল করতে থাকবে। যদি আমরা কোনো সিরিয়াস জিনিস নষ্ট করে সেটা যদি আমরা না বারণ করি, সেটা তো বারবার করতে থাকবে। তো বকতে তো আমাদের হবেই, কিন্তু বকার কিন্তু ধরন আলাদা থাকে। এমনভাবে বকবেন না যেটা খুব ইনসাল্টেড মনে হয়, সেটা যে কোনো কারোর সঙ্গেই। শাসনটা যেন এমন হয় যে আপনার প্রতি রাগ ভাবার থেকে রেসপেক্টটা বেড়ে যায়। আমি আমার ছেলেদের প্রচণ্ড বকি, মারি, খুব মারধর করি, কিন্তু আমি ওদের খেয়াল করি কাজ করতে করতে বারবার যে ওদের বকার পর ওদের মুডটা কেমন আছে। লুকিয়ে লুকিয়ে দেখি ওরা ঠিক আছে তো, ওরা লুকিয়ে লুকিয়ে কাঁদছে না তো, বালিশের তলায় মুখ রেখে কাঁদছে না তো। আর এটাকে অ্যাবজর্ব করার জন্য, যাতে ওদের দুঃখটা কম হওয়ার জন্য, মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে বলি, আমরা তো অনেক টেনশানে থাকি, ওর জন্য বুকে ফেলি, তুমি কিছু মনে করো না, ক্ষমা করে দিও। আমি নিজেও বলি ক্ষমা করে দিও। আমি এরকমও করি, আমার ছেলেদের পা দুটো মাথায় নিয়ে বলি, আমায় ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এটা করা উচিত প্রত্যেকটা মা বাবাকে। বকাটা যেন এমনভাবে হয় সেটাতে আপনার প্রতি শ্রদ্ধাটা বেড়ে যায় এবং কাজটা ওরা দুবার না করে। কিন্তু আপনি যদি অভদ্রভাবে বকেন না, ওদের মনের মধ্যে যে এফেক্টটা পড়ে, বা আপনি যদি না খেয়াল করেন যে আপনার বকার পর ওদের রিয়াকশানটা কী হয়, আপনি জানেনও না যে ওরা পুরো কাঁদতে কাঁদতে বালিশটা ভিজিয়ে দেয় রাত্রে। ওরা তো সবে বাস্তবের সম্মুখীন হচ্ছে, ওরা তো এত কিছু সমস্যার সম্মুখীন হয়নি, তাই ওদের মন খুব সফট থাকে, ওদেরকে খুব সুন্দরভাবে ট্রিট করতে হয়। ওরা কেন, আমাদের প্রত্যেকটা মানুষকেই না খুব সুন্দরভাবে ট্রিট করা উচিত। সে যেরকমভাবেই ভুল করা হোক, যেভাবেই ভুল করুক, তাকে সুন্দরভাবে বোঝানো উচিত যে তুমি এটা করছো, এটা ঠিক নয়, যেটা চালাচ্ছ সেটা ঠিক নয়, এটার জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। দেখবেন আপনা আপনি সবাই বুঝে যাবে, সে যত বড়ই ভিলেন হোক না কেন। আমার সঙ্গে তো অ্যাটলিস্ট তাই হয়। আমি চাই না কোনো বাচ্চা হার্ট করুক। একটা বাচ্চা জীবনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ আমি অনেক ফ্যামিলিতে খেয়াল করেছি যে বাবা হার্ট করে দিয়ে চলে যায়, খেয়াল করে না, কিন্তু মাকে সেটা ম্যানেজ করতে হয়। মা না থাকলে যে বাচ্চারা কী অবস্থায় থাকে, আমার প্রচুর দেখা হয়ে গেছে, প্রচুর। শেষ, বাচ্চারা শেষ মা না থাকলে। আমার তো এটাই মনে হয় যে বাচ্চা নেওয়ার আগে যদি প্যারেন্টসরা বা বাড়ির পরিবেশ ঠিক না থাকে, বাচ্চা নেওয়াই উচিত না। প্রথমে নিজেদের মেন্টালিটি সেট আপ করতে হয় যে আমরা বাচ্চাটাকে ফুলের মতো মানুষ করব, বাচ্চার সামনে কোনো চিৎকার চেঁচামেচি, গালাগালি বা বাড়ির কোনো রকম অশান্তি হতে দেবো না। সেটা আমাদের বড়রা করলেও, আমাদের মাতা পিতা করলেও তাদেরকে বলবো যে এইগুলো আর চলবে না, এখানে স্টপ করো। আমার মনে হয় এটা করা উচিত। বাচ্চাদের যে অশান্তি যে কীভাবে সাফার করায়, ওদের পড়াশোনা, ওদের মেন্টাল ডেভেলপমেন্ট যে কত লো হয়ে যায়, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি একটাই সবাইকে বলবো, আগামী প্রজন্মের কথা, যারা এখনও বেবি নেবে ভাবছো, তার আগে দেখো যে তোমাদের এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা, নিজেদের মধ্যে প্লাস বাড়ির এনভায়রনমেন্টটা, যেটা একটা বাচ্চা ভালোভাবে গ্রো করবে। আমার ভাইয়েরও রিসেন্টলি বাচ্চা ছেলে হয়েছে একটি। তো আমার মা প্রচণ্ড স্ট্রাগল করে এসেছে এবং এখনও করছে, বাচ্চাটার জন্য আরও কাজ বেড়ে গেছে। আমার মার খুবই কষ্ট হয়, মারাত্মক লেভেলের কষ্ট, মাকে দেখা যায় না। আমার মাকে যারা যারা চেনে জানে যে ভীষণ খাটে জন্ম থেকেই। এখনও তাও আমি মাকে বলি, আমরা বোনরা, মা যতই কষ্ট হোক বাচ্চাটার সামনে কোনো রাগ প্রকাশ করবে না, ছোট বাচ্চা তো, আমরা চাই না যে যেগুলো আমাদের বাচ্চারা সাফার করেছে ও সেটা সাফার করুক। তোমার হয়তো অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ, কিন্তু তুমি সে রাগের মাথায়, কিন্তু যে বোঝার না তাকে তুমি বুঝিয়ে কোনো দিন পারবে না যে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু রাগের মাথায় এমন চেঁচামেচি করো না যাতে বাচ্চাটার উপর এফেক্ট করে। এটা আমার মনে হয় কোনো শিক্ষিত যারা, তারা সবাই এটাই বলবে, কখনো বলবে না যে তুমি চেঁচামেচি করো, ঝগড়া করো, এইসব কখনোই বলবে না।
আমরা ভাবি তো আমাদের বাচ্চা খুব দুষ্টু। আমাদের বাচ্চা এটা কেন করছে? এটা অন্য বাচ্চারা করে না। আমি একটা কথা বলি, একদিন আমার কাছে একজন খাতা কিনতে এসেছে। তো ওকে বলছি একদম পড়াশোনা করে না, খুবই বদমাশ জানো না। আমাকে বলছে, "তুমি কি সুন্দর পড়াও বাবা, তোমার কথা সবাই বলে তুমি এত ভালো পড়াও।" আমি বলছি, "হ্যাঁ, কিন্তু আমার ছেলেরা পড়ায় ইন্টারেস্টেড নয়।" তখন বলছে, "না, না ওদের ভিডিও দেখি ওরা খুব ইন্টেলিজেন্ট।" তো আমার তো ভীষণই ভাল লাগে। আমার যেন দুঃখ হয় যে আমার ছেলেটা এরকম করে না কেন? মানে ভাবুন, যাদের নিয়ে আমি অতিষ্ঠ, যাদের দিনরাত মারধর করছি, উল্টোপাল্টা বলছি, তাদের মতো বাচ্চাও কেউ চায়। মানে আমাদের কাছে যখন যেটা থাকে আমরা সেটার গুরুত্ব দিই না। আমরা ভাবি অন্যেরটা ভালো। তার বাচ্চা পড়াশোনায় ভালো, রীতিমতো কথা শোনে, বাধ্য, শান্ত, কোনো জিনিস নষ্ট করে না। সে আশা করছে যে কাশ আমার ছেলের মতো তার ছেলেটা হতো। তাহলে বুঝতে পারছেন তো যে সবার সব কিছু গুণ দরকার। মানে কেউ ফেলনা নয়, কোনো বাচ্চাই ফেলনা না। আমার ভাগনারা অনেক বড় হয়ে গেছে। ভাগনা-ভাগ্নি সবাই বিয়ের যোগ্য হয়ে গেছে। ওরা যখন আমার বাড়িতে আসে আমি এখনও ওদেরকে বাচ্চার মতো ট্রিট করি। "শোনো না বাবা, খেয়ে নাও।" ওরা বলে, "আমরা খেয়ে এসছি।" বড় ভাগনা যখন আসে বলে, "আমি খেয়ে এসছি।" ছোট ভাগনা অনেক দূরে থাকে। "খেয়ে এসছি মনিম, খাবো না," হ্যান-ত্যান বলতেই থাকবে। আমি জোর করে ওর হাতে খাবার তুলে দিই। আমি বলি, "দেখ, মায়ের হাতে তো রোজ খাস। আমার হাতের রান্না ভালো না হলেও তোর টেস্টটা চেঞ্জ হবে।" এবার যখন খাওয়া স্টার্ট করে বলে, "হ্যাঁ গো মনি, খুব ভাল লাগছে। সত্যি কি সুন্দর লাগছে রান্নাটা।" আমি বলি, "রান্না আমি ভালো করি না, কিন্তু যেহেতু আলাদা টেস্টের তাই তোর ভালো লাগছে।" তো আমি প্রত্যেকটা বাচ্চাকে, নিজের বাচ্চা হোক আর যার বাচ্চা হোক, প্রচণ্ড পরিমাণে ভালোভাবে ট্রিট করতে চাই। অনেককেই দেখি মানে অন্যের বাচ্চা মানে গরু ছাগল, তাকে যা নয় তাই বলছে। এখানে বসকে মানে চিৎকার করে, আমার নিজের চোখেই দেখি পার্লারে অনেক অভদ্র কাস্টমার আসে, যারা অন্যের বাচ্চার প্রতি বিরক্ত হচ্ছে। নিজের বাচ্চাটা সোনা বাবা, লক্ষ্মী সোনা, পরের বাচ্চাটা গরু গাধা। এরকম করবেন না। আমার এরকম অনেক স্টোরি আছে যেগুলো লোকে দেখে অবাক হয়ে যায়। আমার পার্লারে বাচ্চারা এসে কত জিনিস অপচয় করে। অন্যেরা বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি বলি, "না, জিনিস চলে আসবে। বাচ্চাটার মন ভেঙে গেলে সেই মনটার জোড়া লাগাবে না।" সবাই হয়তো একটা দেখেছো আজকাল একটা ক্যাম্ফরের একটা পাওয়া যায়, যেটা দিয়ে আমরা বাড়িতে কর্পূর জ্বালাই। ল্যাম্পের মতো হয়, টেবিল ল্যাম্পের মতো। আমার পার্লারেও একটা ছিল। তো একটা বাচ্চা মেয়েটা পা দিয়ে ধাক্কা মেরে ভেঙে ফেলেছিল। আমার পার্লারে ২ জন ছিল, দুজনেই খুব চিৎকার করে উঠেছিল। আমি বলেছিলাম, তো যেই ২ জন কাস্টমার ছিল ওরা খুব প্যানিক করছিল আর ওর মা দাঁড়িয়ে ছিল। ওর মা খুব খারাপ লাগছিল। আমি বললাম, "না, না, না, একদম চেঁচাবেন না।" হ্যাঁ, আমি বাচ্চাটাকে বললাম, তুমি শুধু নেমো না নিচে। তুমি শুধু পাটাকে উপরে করো। আমি একটা রাফ কটনের কাপড় নিয়ে কাজগুলোকে ভিজে অবস্থায় তুলে নিলাম। তো ওরা যখন চেঁচামেচি করছে, "কিছু বলছিস না কেন?" আমি বলছি, "না, না, ৳৩০০ র জিনিস চলে আসবে আবার। বাচ্চাটার মনটা ভেঙে গেলে আর কোনোদিন ফিরে পাবো না আমি।" এইসব জিনিস তো তুচ্ছ ব্যাপার। কিন্তু একটা বাচ্চাকে শাসন করার পরে যে তার মনের যে এফেক্টটা হবে সেটা সত্যি মানে হার্ট ব্রেকিং। আমি ওগুলো পারবো না। জিনিস আজ আছে কাল নেই, হয়ে যাবে। কিন্তু তার জন্য একটা বাচ্চাকে পানিশ করা একদমই আমি মানে যুক্তিযুক্ত মনে করি না। আমার সেটা নিজের হোক আর পরের হোক। আমার ঘরে আমার বাচ্চা অনেক জিনিস নষ্ট করে। আমি আ মনে, মনে ভাবি যে এটা বাচ্চারাই করবে, বড়রা করবে না। ওরা জানে না বলেই এটা করছে। শাসনও করব, ভালোবাসবো। তবে কোনো একটা তুচ্ছ বিষয়ের জন্য বা আপনার কোনো দামি জিনিস ভেঙে দিয়েছে বলে আপনার বাচ্চাকে আপনি তুলকালামভাবে অত্যাচার করবেন, এটা কিন্তু ঠিক নয়। জিনিসটা ফিরে আসবে। কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেলে আপনি কিন্তু ফিরে পাবেন না। প্রত্যেকটা বাচ্চাকেই ফুলের মতো ট্রিট করুন। আপনি যদি না পারেন সেগুলো করতে, অন্যের বাচ্চাকে যদি ভালো না বাসতে পারেন, অসম্মান করবেন না, অভদ্রতামো করবেন না। আমি রাস্তায় যেতে, যেতে অনেক বাচ্চাকে দেখি বন্ধুদের মধ্যে মারপিট করতে, করতে যাচ্ছে। আমি কিন্তু গিয়ে আটকাই। কারণ তাদের মায়েরা নিশ্চিন্তে